जैसे गऊ को सरेआम काटा गया है वैसे सरेआम उसे फांसी होनी चाहिए। সব ভারতীয় মাংস খেতে শুরু করলে তো মাংসের দামও বেড়ে যাবে। ये माँ है हमारी गौ माता। তো আমার কোনো অভিযোগ নেই আপনারা যদি মাংস না খান। क्यों गौ हत्या पूरे भारत में बंद नहीं हो सकती? তাহলে আপনারা 2 মিনিটও বাঁচতে পারবেন না। আমার নাম আনন্দ কারওয়া, পেশায় আমি একজন সিএ। আমি ডক্টর জাকির সাহেবকে দুবাই থেকে চিনি। সেখানে আমার একজন মুসলিম বন্ধু ছিল, সে আপনার সম্পর্কে আমাকে জানিয়েছিল। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করেছেন। মুসলমানদের সম্পর্কে আমার কাছে যে ভালো কথাগুলো মনে হয় তা হলো মুসলমানরা বেশিরভাগ সময় মিথ্যা বলে না, কাউকে ধোঁকা দেয় না, অন্যের টাকাও আত্মসাৎ করে না। কিন্তু আমার অনেক কষ্ট লাগে, কারণ আমাদের ধর্মে গরু হলো গৌমাতা। আমার মুসলমানদের কাছে একটা কথা জানার আছে যে তারা গরুর মাংস কেন খায়। আনন্দ ভাই প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তিনি আমাকে দুবাই থেকে চেনেন মাশাআল্লাহ, এবং কয়েক বছর ধরে আমার লেকচার শুনছেন। আর তিনি বলছেন যে তার অভিজ্ঞতা অনুযায়ী তিনি মনে করেন যে মুসলমানরা ভালো মানুষ, সত্য কথা বলে, মিথ্যে বলে না, কারো টাকা আত্মসাৎ করে না। কিন্তু একটা তার কষ্ট লাগে, গরু হলো হিন্দুদের গৌমাতা, আর মুসলমানদের সম্পর্কে একটা বিষয় যা খটকা লাগে যে মুসলমানরা গরুর মাংস কেন খায়, এটা তার প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাই ভাই সাহেব আনন্দজি, যে একজন মুসলমান ভালো মুসলমান থাকতে পারে শতভাগ নিরামিষভোজী হওয়ার পরেও। একজন মুসলিম একজন ভালো মুসলিম হতে পারে একজন সম্পূর্ণ নিরামিষভোজী হওয়ার মাধ্যমেও। সম্পূর্ণ নিরামিষভোজী হওয়ার পরেও একজন মুসলমান শতভাগ ভালো মুসলমান থাকতে পারে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1-এ আল্লাহ তাআলা বলেছেন যে আপনারা ওই চতুষ্পদ প্রাণীদের মাংস খেতে পারেন যাদের আমি অনুমতি দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5-এ যে আপনারা গবাদি পশুর মাংস খেতে পারেন। কোরআনে উল্লেখ আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 21-এ যে আপনারা গবাদি পশু থেকে আপনারা পান দুধ, তাদের থেকে পান আপনারা উষ্ণতা, আর আপনারা এদের মাংস খেতে পারেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক বলছেন যে আপনারা মাংস খেতে পারেন, তো কেন আমাদের খাওয়া উচিত নয়? কিন্তু আপনারা অন্য পশু জবাই করতে পারেন, আমাদের গৌমাতাকে কেন? ভাই আপনি উত্তর শুনুন। তারপর জি আমি আপনাকে চেষ্টা করব বোঝানোর জন্য যে আজকের বিজ্ঞান এটা বলে যে আমাদের শরীরে আমাদের প্রোটিনের প্রয়োজন আছে, অন্তত 23টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন আছে। এই 23টির মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না। সেগুলোর জন্য এটা আবশ্যক যে আমাদের খাবারে আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেতে হবে। এমন কোনো নিরামিষ, এমন কোনো শাকসবজি নেই যার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত আছে। মাংসে, গোস্তে 8টি অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত আছে। একে বিজ্ঞান বলে সম্পূর্ণ প্রোটিন, সম্পূর্ণ খাবার। আজ বিজ্ঞান এটা বলে যে মাংস জাতীয় খাবারে, গোস্তে প্রোটিন আছে, নিয়াসিন আছে, ভিটামিন B1 আছে, এতে স্বাস্থ্য ভালো হয়। আর আজ আপনারা দেখবেন যেসব প্রাণী যারা নিরামিষভোজী, যারা শুধুমাত্র শাকসবজি খায়, ভেড়া, ছাগল, গরু, আপনারা দেখবেন এই প্রাণীদের দাঁত, এদের চ্যাপ্টা, তাদের নিরামিষভোজী প্রাণীদের দাঁতের গঠন আছে। এরা শুধু শাকসবজি খায়, মাংস খেতেই পারে না। যখন আপনারা দেখবেন মাংসাশী প্রাণীর দাঁত, বাঘ, সিংহ, চিতা, তাদের তীক্ষ্ণ দাঁত থাকে। এরা শুধু মাংস খায়, শাকসবজি খেতেই পারে না। যখন আপনি নিজের দাঁত আয়নায় দেখবেন, তখন ভগবান, ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা আমাদের 2 ধরনের দাঁতই দিয়েছেন, চ্যাপ্টা দাঁতও দিয়েছেন এবং তীক্ষ্ণ দাঁতও দিয়েছেন। যদি আমাদের ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাই, তাহলে এই তীক্ষ্ণ দাঁত কেন দিলেন মাংস খাওয়ার জন্য? আজকের বিজ্ঞান বলে যে নিরামিষভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র আছে, গরু, ভেড়া, ছাগল, আপনারা দেখবেন এই প্রাণীরা শুধু শাকসবজি হজম করতে পারে, মাংসকে হজম করতে পারে না। মাংসাশী প্রাণীদের যে পরিপাকতন্ত্র আছে, চিতা, বাঘ, সিংহ, এরা শুধু মাংস হজম করতে পারে, শাকসবজি নয়। কিন্তু আমাদের মানুষের আল্লাহ তাআলা, আমাদের ঈশ্বর ক্ষুদ্রন্ত্রও দিয়েছেন, বৃহতন্ত্রও দিয়েছেন। আমরা শাকসবজি হজম করতে পারি, মাংস হজম করতে পারি। যদি আমাদের ঈশ্বর চাইতেন
যে আমরা শুধু শাকসবজি খাই, তাহলে আমাদের এই পরিপাকতন্ত্র কেন দিলেন যা মাংসকে হজম করতে পারে? সুতরাং বৈজ্ঞানিকভাবে আমাদের শরীর, আমাদের ঈশ্বর এমনভাবে তৈরি করেছেন যে আমরা শাকসবজিও খেতে পারি, মাংসও খেতে পারি। আর অনেক মানুষের ভুল ধারণা আছে যে হিন্দু ধর্মে মাংস খাওয়ার নিষেধাজ্ঞা আছে। ভাই, আপনি হিন্দু তাই না? আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি হিন্দু। হিন্দুই তো স্যার। জি, হিন্দুই। আপনি হিন্দু তাই না? হ্যাঁ। একদম ঠিক। আপনার নাম দেখে মনে হচ্ছে আনন্দ আপনার নাম, আপনি হিন্দু। আপনার হয়তো ভুল ধারণা থাকবে যে হিন্দু ধর্মে মাংস খাওয়া হারাম। আপনি যখন হিন্দু ধর্মীয় বই পড়েন, আপনার ধর্মীয় বইতে লেখা আছে যে আপনি গোশত খেতে পারেন, মাংসও খেতে পারেন, আর গরুর মাংস খেতে পারেন, গরুর মাংস খেতে পারেন। আপনি যখন পড়বেন মনুস্মৃতি অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 30-এ লেখা আছে যে যদি খাদক সৃষ্টি সেই জিনিসকে খায় যেগুলো খাদ্য প্রাণী, তাহলে আপনি কোনো পাপ করছেন না। কারণ ঈশ্বর কিছু সৃষ্টিকে বানিয়েছেন খাওয়ার জন্য, আর কিছু সৃষ্টি অন্যের খাদ্য হওয়ার জন্য। কিছু সৃষ্টি খাওয়ার জন্য এবং কিছু সৃষ্টি খাদ্য হওয়ার জন্য। তো যদি আপনি খাদ্য প্রাণী খান তবে পাপ করছেন না। লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 31-এ যে যদি আপনারা পূজার জন্য প্রাণীকে হত্যা করেন তবে কোনো পাপ করছেন না। লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 39 এবং 40-এ যে ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন পূজার জন্য, বলিদানের জন্য। তাই বলিদানের উদ্দেশ্যে হত্যা করা কোনো হত্যা নয়। সুতরাং হত্যা করা পূজার মধ্যে হত্যা নয়। তো মনুস্মৃতি অনুযায়ী আপনি মাংস খেতে পারেন। তারপর আপনি যখন অধ্যয়ন করবেন মহাভারতে অনুশাসন পর্বে অধ্যায় নম্বর 88-তে যুধিষ্ঠির, পাণ্ডবরা 5 ভাই ছিল। আপনি যুধিষ্ঠিরের নাম তো শুনে থাকবেন। যুধিষ্ঠির যে পাণ্ডবদের 5 ভাই ছিল, যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই ছিল। সে ভীষ্মকে জিজ্ঞেস করে যে আমরা যজ্ঞে, পূজাতে কি খাবার দেব যাতে আমাদের পূর্বপুরুষরা খুশি হবেন। তো ভীষ্ম বলে যদি আমরা যজ্ঞে, পূজায় চাল, জব দিই তাহলে আমাদের পূর্বপুরুষরা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবেন। যদি আমরা মাছ দিই 2 মাসের জন্য, যদি মাংস দিই 3 মাসের জন্য, যদি খরগোশ দিই তাহলে 4 মাসের জন্য, যদি ছাগল দিই তাহলে 5 মাসের জন্য, যদি শূকর দিই তাহলে 6 মাসের জন্য, যদি পাখি দিই তাহলে 7 মাসের জন্য, যদি হরিণ দিই তাহলে 8 মাসের জন্য, যদি ষাঁড় দিই তাহলে 11 মাসের জন্য, যদি গরু দিই তাহলে পুরো 1 বছরের জন্য আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন। 1 বছর। যদি আপনি মহিষ দেন, তাহলে 12 বছরের জন্য। যদি গন্ডার দেন বা লাল মাংস তাহলে আমাদের পূর্বপুরুষরা চিরকালের জন্য সন্তুষ্ট হবেন। পুরো মেনু আছে মহাভারতে, হিন্দু বইতে পুরো মেনু আছে। কি চান? শাকসবজি, মাছ, মাংস, খরগোশ, হরিণ, গরুর মাংস, গরুর, খাসির সব আছে। আপনি যদি বেদ পড়েন, বেদেও লেখা আছে যে সাধু সন্ন্যাসীরা মাংস খেতেন, গরুর মাংসও খেতেন। তাহলে আপনি কেন বলছেন যে মাংস খাওয়া হারাম? কারণ অনেক হিন্দু মানুষ অন্যান্য ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। ধর্ম দ্বারা প্রভাবিত হওয়ার পরে কিছু ধর্ম বিশ্বাস করে অহিংসায়, আর তারা মনে করে যে প্রাণীকে হত্যা করা পাপ, কারণ প্রাণীর প্রাণ আছে। শাকসবজিতে প্রাণ নেই, গাছপালায় প্রাণ নেই, সেজন্য শাকসবজি খাওয়া ভুল নয়, কিন্তু প্রাণী খাওয়া ভুল। আজ বিজ্ঞান উন্নতি করেছে আর আমরা জানি যে গাছপালাতেও প্রাণ আছে। তো তাদের যুক্তি একটু বদলে গেল। হ্যাঁ জাকির ভাই, আমরা জানি গাছপালায় প্রাণ আছে, কিন্তু গাছপালা তাদের ব্যথার অনুভূতি হয় না, তাদের ব্যথা হয় না, গাছপালার ব্যথা হয় না, সেজন্য প্রাণী খাওয়া বড় পাপ, গাছপালা খাওয়া কম পাপ। আজ বিজ্ঞান আবার উন্নতি করেছে। উন্নতি করার পর আজ বিজ্ঞান এটা বলে যে গাছপালারও ব্যথা হয়, কিন্তু তাদের ব্যথার শব্দ আপনারা শুনতে পান না। আমরা মানুষ শুধুমাত্র 20 সাইকেল থেকে 20,000 সাইকেলের মধ্যবর্তী কম্পাঙ্ক শুনতে পারি, এর নিচে এর উপরে শুনতে পারি না। তারা চিৎকার করে, কিন্তু আমরা তাদের শব্দ শুনতে পাই না। তো এক ব্যক্তি আমার সাথে সবচেয়ে বেশি তর্ক করল আর বলল যে জাকির ভাই, আমি মানি যে গাছপালায় প্রাণ আছে, গাছপালায় ব্যথা হয়, কিন্তু গাছপালায় শুধুমাত্র 2 বা 3টি ইন্দ্রিয় আছে, প্রাণীদের 5টি ইন্দ্রিয় আছে। সেজন্য প্রাণী হত্যা করা বড় পাপ, গাছপালা খাওয়া কম পাপ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে যদি আপনার ভাই জন্মগ্রহণ করে 2টি ইন্দ্রিয় কম নিয়ে, সে শুনতে পায় না, বোবা আর বধির, যখন সে বড় হয় আর যদি কোনো মানুষ তাকে হত্যা করে, তাহলে কি আপনি গিয়ে যে বিচারককে বলবেন মাই লর্ড, খুনিকে কম শাস্তি দিন,
কারণ আমার ভাই বোবা ছিল, বধির ছিল, সে শুনতে পেত না, কথা বলতে পারত না। আপনি তো বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দিন। আমার ভাই তো নিষ্পাপ ছিল, না শুনতে পেত না কথা বলতে পারত। ইসলামে 2টি ইন্দ্রিয় কম বা 2টি ইন্দ্রিয় বেশি বলে কিছু নেই। ইসলামে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168-তে, আল্লাহ আপনাদের যেসব পবিত্র বস্তু দান করেছেন তা থেকে আহার করুন। যে ভালো জিনিস আপনাদের আল্লাহ দিয়েছেন সেটা আপনারা খেতে পারেন। তো আপনারা যদি অধ্যয়ন করেন ধর্মীয় বইগুলোর এবং বিজ্ঞানের, মাংস খাওয়া কোনো ভুল নয়। আর আমার বিশেষ করে কোনো অভিযোগ বা অনুযোগ নেই যদি অমুসলিমরা, যদি হিন্দুরা মাংস না খায়। আমার কোনো অভিযোগ বা অনুযোগ নেই, কারণ যদি সব ভারতীয় মাংস খেতে শুরু করে তাহলে ভারতে মাংসের দাম বেড়ে যাবে। আজ মূল্যবৃদ্ধির যুগ, পেট্রোলের দাম বাড়ছে। সব ভারতীয় মাংস খেতে শুরু করলে তো মাংসের দামও বেড়ে যাবে। তো আমার কোনো অভিযোগ বা অনুযোগ নেই আপনারা যদি মাংস না খান। কিন্তু যদি আপনারা এটা বলেন যে মাংস খাওয়া ভুল, তাহলে আপনারা আপনাদের ধর্মীয় বইগুলো সম্পর্কে জানেন না আর বিজ্ঞান সম্পর্কেও জানেন না। যদি আপনারা বলেন কারো প্রাণ নেওয়া উচিত নয়, তাহলে আপনারা 2 মিনিটও বাঁচতে পারবেন না। আমরা যে শ্বাস নিচ্ছি, এই জীবাণু আছে, জীবাণুতেও প্রাণ আছে। আপনারা শ্বাস নেওয়ার মাধ্যমে তাদের হত্যা করছেন, তো আপনারা বাঁচতেই পারবেন না। ইসলামে এটা হলো যে জিনিসের অনুমতি আছে সেটা আপনারা খেতে পারেন, যা হারাম সেটা খাওয়া উচিত নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।